নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন জানাবেন। আমাদের বাড়িতে খারকোল পাতা হয়েছে, মানে অনেকে ঘ্যাটকোল বলে, আমরা অনেকে খারকোল বলে। এই পাতাটা বাড়িতেই হয়েছে, তো পাতাগুলোকে সব কেটে নেব। কেটে নিয়ে সোজা চলে যাব রান্নাঘরে এটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। কেটে নিয়ে এটাকে দিয়ে দেব একটা পাশে, একটা কড়াইয়ে দিয়ে দেব জল। সেটা গরম হয়ে গেলে এই পাতাগুলো ওটার মধ্যে দিয়ে এটাকে ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দিয়ে পরিমাণ মতো নুন দেব। নুনটা এই কারণেই দেব, নুন দিলে এই পাতা যে কষটা, যেটা অনেক সময় চুলকানোর একটা বিষয় থাকে, সেটা কম হবে। রসটা পুরো বেরিয়ে যাবে, তাতে আর মুখটা ধরবে না। ব্যাস, আমার এটা সেদ্ধ হয়ে গেছে। এটার এবার জলটা ঝরিয়ে নেব। জলটা ভালো করে ঝরিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব। কারণ আমি মিক্সিতে খুব একটা মিক্সিতে বাটবো, এর জন্য ঠান্ডা করে নেওয়ার দরকার। আর এই যে রেডি, রসুন, বেশ পরিমাণে কাঁচা লঙ্কা আর হালকা একটু আদা, এটা দিয়ে দিলাম। এটা মিক্সিতে পেস্ট করব। হাতে পেস্ট করলে খুব ভালো হয়, হাতে বাটার টেস্টটা অনেকটা বেটার হয়, বাট আমার পক্ষে পসিবল নয়, আমি হাতে বাটতে পারি না। দেন এর মধ্যে দিয়ে দেব অনেকটা কালো জিরে ছাড়া আমার মনে হয় এই কোনো বাটাই সম্পূর্ণ নয়। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, তোমাদের কার কেমন লাগে আমি জানি না। বেশ সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল। এটা কিন্তু কোনো অংশেই হাতে বাটার থেকে কম না, এটা কিন্তু বেশ স্মুথ হয়, কোনো দানা দানা থাকে না যদি ভালোভাবে বাটা পেস্টটা করা যায়। তো বেশ কিছুটা সর্ষের তেল কড়াই দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব ওই পেস্টটা সুন্দর করে নাড়তে হবে। এটাই হলো মেন কথা। কোনো পাতা বাটার ক্ষেত্রেই, কোনো বাটার ক্ষেত্রেই এরকম করে তেলের মধ্যে তেলটা অবশ্যই বেশি দিতে হবে, আর এরকম করে নাড়তে হবে। এটা আর খুব হালকা আঁচে এটাকে করতে হবে। প্রথমে একটু নুন দিয়েছিলাম, পরে আরেকটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, ব্যাস এইটুকুনিতেই হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। অনেকে দেয়, অনেকে দেয় না, আমি দিই। হলুদ গুঁড়োটা দেওয়ার পরেও আবার নেড়ে নেব। আমি লাস্টে একটা জিনিস শেয়ার করব, এর মধ্যেই ঘ্যাটকোল পাতার মধ্যেই দেব। অনেকে দেয় সেটা, অনেকে দেয় না। কে দেয় আমি জানি না, বাট আমি দিই। এটাই আমার মনে হয় খারকোল পাতার টেস্টটা আমার কাছে অনেকটা বেটার লাগে। শুধুও ভাল লাগে, কিন্তু ওটা দিলে আরও অনেক বেশি ভালো লাগে। অনেকটা হয়ে গেছে, এটা আরেকটু হবে। এটা যত শুকানো হবে ততই বেশি টেস্ট হবে। আর এটা না নাড়লেই এটা চারি সাইডগুলো একটু কালো কালো হয়ে যায়, তখন সেটা ভালো লাগে না। এই যে এই তেঁতুলটা না দিলে আমার খারকোল পাতার টেস্টটা একদম ভালো লাগে না। ভালো লাগে, কিন্তু আমার সবথেকে বেস্ট লাগে এই খারকোল পাতাতে একটু তেঁতুল দিলে, জাস্ট হালকা করে তেঁতুল। আর লাস্টে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। ব্যাস রেডি আমার খারকোল পাতা বাটা। কেমন হয়েছে জানিও, তোমরা কিভাবে করো সেটাও জানিও। থ্যাংক ইউ।